খুলনা জেলাধীন ফুলতলা উপজেলার বনপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ আব্বাস আলী সর্দার গোবর দিয়ে একদিকে যেমন ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন করেছেন, তেমনি রান্নার কাজের জন্য গ্যাসও উৎপাদন করছেন। নিজের বাড়ির গরুর গোবর সংগ্রহ করে চেম্বারে রেখে সেখানে পানি দিয়ে লাঠি দিয়ে মিশিয়ে সেখান থেকে গ্যাস উৎপাদন করে চুলায় রান্না করা হচ্ছে। গ্যাস উৎপাদনের পর এই গোবরের সাথে ট্রাইকোডার্মা পাউডার মিশিয়ে তা থেকে ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন করা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তাগণ কৃষক ভাইকে এ ব্যাপারে পরামর্শ প্রদান করেন। আমাদের দেশের কৃষক ভাইয়েরা প্রয়োজনের তাগিদেই বিভিন্ন সময়ে তারা প্রযুক্তি ব্যবহার করেন এবং তারা নতুন নতুন উদ্ভাবন করেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই একজন কৃষক ভাই উনি ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করে সার উৎপাদন করছেন এবং সেই সারটা ওনার নিজের জমিতে দিচ্ছেন, পাশাপাশি বিক্রিও করছেন। উনি শুরুটা কিভাবে করেছিল সে বিষয়ে জানবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আব্বাস ভাই? আচ্ছা আব্বাস ভাই, আপনি এই যে ট্রাইকো কম্পোস্ট উৎপাদন করছেন এবং পাশাপাশি আপনি বিক্রিও করছেন, নিজের জমিতেও দিচ্ছেন, আর আমরা দেখলাম যে এখানে আপনি একটা বায়ো গ্যাস প্ল্যান্ট করেছেন। তো শুরুটা কিভাবে করেছিলেন যদি একটু বলেন। শুরুটা হচ্ছে আমার প্রথমে হচ্ছে ফুলতলা উপজেলা যুব উন্নয়নের থেকে একটা ট্রেনিং পাই। সেই ট্রেনিংয়ে যাওয়ার পর তখন গ্যাস প্ল্যান্টের একটা দেয়, তখন গ্যাস প্ল্যান্ট আমরা বললাম আমরা বলবো। সেই কোম্পানি থেকে ইটকল কোম্পানি ছিল, কোম্পানি থেকে আমরা প্রথমে গ্যাস করার উদ্যোক্তা হই। উদ্যোগ করার পরে ওরা আমাদের করে দেয় এবং এটা মাসিক কিস্তিতে ওরা টাকা নিচ্ছিল। ওই সময় 35,000 টাকা খরচ হয়েছিল। তারপরে হচ্ছে গ্যাস করার পরে 4-5 বছর পর আমার ওই গোবরের বিষটারা নষ্ট হয়ে যাচ্ছিলো। তখন আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা ছিল আল মামুন হাওলাদার, আমার বাড়ি একদিন আসলো, এসে বললো যে ভাই আপনার এটা তো নষ্ট অপচয় হয়ে যাচ্ছে, এটা আপনার ক্ষেতের সারও ব্যবহার হবে এবং আপনি বিক্রিও করতে পারেন। কী করে ভাই? বললো যে আপনি ট্রাইকো কম্পোস্ট পাউডার পাওয়া যায়, আমি বগুড়া থেকে আমি আইনে দেবানি, আপনি হচ্ছে এই যে সার বানাই করেন। তারপরে আসলে আমার এই সার বানানোর প্রযুক্তি শেখালো, বললো যে আপনি এই গোবর দিয়ে 6 ইঞ্চি দিয়ে তারপর হচ্ছে ট্রাইকো পাউডার দেবেন। 1000 কেজিতে 1 কেজি পাউডারের দাম 500 টাকা করে কেজি নেয়। তা আমি ওই ঘরের ভিতর, আমি ঘর দেখেছেন, ওই ঘরের ভিতর টোটাল এই আনুমানিক একটা মাপ দিয়ে, গাবলায় মাপ দিয়ে মনে করেন যে আমি 1000 কেজি ফেলাই দিয়ে 6 ইঞ্চি পুরো করে ওই পাউডার করে দিয়ে তারপর আছে এই পালি ধাপে ধাপে 6 ধাপ স্তর পর্যন্ত করা যায়। করার পরে 7-8 দিন পরে আবার কোদাল দিয়ে একটু মিক্সড করে দেওয়া যায়। এরপরে আস্তে আস্তে যখন ঝরঝরে হয়ে যায়, বা কী কাজ তো আপনাদের সবাই দেখাইছে যে ওই পালি সার আমি তৈরি করি। সেই সার আস্তে আস্তে যে আমি এই যে সার বিক্রি করি এবং হচ্ছে কত করে বিক্রি করেন? এটা হচ্ছে আমি 10 টাকা করে কেজি বিক্রি করি। আমার চাচা একবার আমার এই সার নিয়ে তরমুজের চাষ করেছিল, তরমুজ গাছ খুব ভালো হয়েছিল এবং খুব সুন্দর হইল। আচ্ছা, তাহলে আমি একটু ওনার সাথে কথা বলি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রুবেল সর্দার। আচ্ছা, তো আপনি এই সারটা ব্যবহার করেছেন? জি। কেমন এই সারটা? এই সারটা খুবই ভালো সার। এটা রাসায়নিক সার খুবই কম লাগে, আর এটা দিলে গাছের চেহারাও বৃদ্ধি করে, ফলও খুব বড় হয়। মানে রাসায়নিক সার অনেক কম লাগে? অনেক কম লাগে। এই সারের দাম কত করে নিচ্ছেন আপনি? এটা নিছিল হচ্ছে কি আমার এই চাচা 10 টাকা করে নিছিল। 10 টাকা করে? 10 টাকা করে নিছিল। তাহলে এই সারটা উৎপাদন করতে আপনার খরচ কত হয়? এটা বেশি খরচ হয় না, 1 কারণ কেজিতে কত খরচ? 1 কেজিতে মনে করেন 2 টাকা 3 টাকা এরকম খরচ হয়। মানে 2 টাকা 3 টাকা যাচ্ছে এটা ওই মালের তো আমার গোবর তো নষ্ট হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে কেন পড়েই থাকবে গোবর। আমার শুধু পাউডার কেনা আর ওই পারিশ্রমিক দেখা যাচ্ছে সব নিজেরাই করে, এই বলে দেখা যাচ্ছে মনে করেন 2-3 টাকা, সর্বোচ্চ 5 টাকা। আরেকটা বিষয়ে আমরা দেখলাম যে পাশাপাশি আপনি রান্নার কাজও করছেন। হ্যাঁ, এটা হচ্ছে ওই বায়োগ্যাসে আপনার গ্যাস হয়। গ্যাস হওয়ার পরে ওই জায়গায় 5 দিয়ে রান্না করে এনে গ্যাসের চুলায় দিলে, ওই গ্যাসের চুলার পাশেই অন আছে, ওই জায়গায় অন করলে মনে করেন চালু হয়ে যায়, আবার চালু করে দিয়ে গ্যাস লাইটে ধরাই দিলে হচ্ছে চালু হয়ে যায়। ওই গ্যাসে যা হয় আমাদের ফ্যামিলির রান্না হয়ে যায়। ওই যে সময় আত্মীয় স্বজন আসে, হঠাৎ চাপ পড়ে গেলে সেই সময় শুধু একটু জ্বালানির ব্যবস্থা।